নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, টেট ইস্যুকে কেন্দ্র করে ভারতবর্ষের সংসদে একের পর এক সাংসদ তারা সরব হচ্ছে। টেট ম্যান্ডেটরি রেট্রোস্পেকটিভ অ্যাপ্লিকেশন এর প্রভাবে শিক্ষকদের যন্ত্রণার কথা তুলে ধরছেন একের পর এক সাংসদ। এমনই এক গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা দেখলাম জাতীয় শিক্ষা মহাসভার জাতীয় শিক্ষা মহাসমাবেশের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জালাউনের সাংসদ মাননীয় নারায়ণ দাস আরিহোয়ার জিও এই টেটের রেট্রোস্পেকটিভ বাধাবাধকতার কারণে বাধ্যতামূলক শিক্ষা মৌলিক শিক্ষার অধিকার আইন শিক্ষকদের নিয়োগের ওপর যে রেট্রোস্পেকটিভ প্রভাব সেই বিষয়টি উনি সুচারুভাবে সংসদে পেশ করেছেন। জোরালো বক্তব্য রেখেছেন। অল ইন্ডিয়া ন্যাশনাল এডুকেশন ফেডারেশন ইউপির ডিস্ট্রিক্ট ইউনিট জালাউনের প্রতিনিধি দল 27 নভেম্বর 2025 তারিখে মাননীয় সাংসদকে একটি স্মারকলিপি প্রদান করেছে। তারা সাংসদকে টেট পর্বটি উপস্থাপনের জন্য অনুরোধ করেছেন এবং মাননীয় সাংসদ আশ্বাস দিয়েছেন। সেই মতো ন্যাশনাল এডুকেশন ফেডারেশন ইউপি এবং সকল শিক্ষক শিক্ষাকর্মীর পক্ষ থেকে মাননীয় এমপিকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরাও পশ্চিমবঙ্গ থেকে মাননীয় এমপিকে প্রচুর ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। শিক্ষকদের পাশে শিক্ষার কথা মাথায় রেখে আপনার এই অগ্রণী ভূমিকা আমরা ভুলব না। আজকে অখিল ভারতীয় রাষ্ট্র যে শিক্ষক মহাসংঘ ABRMS এর যে একসঙ্গে একত্রে শিক্ষার উন্নতির জন্য যে সংগ্রাম চলছে, সেই যাত্রায় সেই সংগ্রাম আমরা সমস্ত শিক্ষক ঐক্যবদ্ধভাবে যদি চালিয়ে যাই তাহলে আমাদের সফলতা আসবেই। সমস্ত সাংসদদের কাছে অনুরোধ, শিক্ষার কথা মাথায় রেখে, শিক্ষকদের দুর্দিনের কথা মাথায় রেখে, শিক্ষকদের চাকরির নিরাপত্তার কথা মাথায় রেখে আপনারা সংসদে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুন। সমস্ত সাংসদ অন্তত শিক্ষার স্বার্থে যারা জাতির মেরুদণ্ড তৈরি করে, যারা দেশের মেরুদণ্ড তৈরি করে, সেই মেরুদণ্ড যাতে অকালে ভেঙে না যায়, নষ্ট না হয়, সেই প্রয়াস সমস্ত সাংসদ করুক। আর আমরা এটাই তো আশা করব সাংসদদের কাছে, দেশের কাছে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।